তৃণমূল সরকার এখানকার জন্য কোনো কাজ করেনি, যার ফলে শ্রমিকদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমরা ক্ষমতায় আসলে শ্রমিকদের ভবিষ্যৎ তৈরি হবে। মাথায় মশলা নিয়ে রাজমিস্ত্রির কাজে হাত লাগালেন বিজেপি প্রার্থী। ভোট বড় বালাই। নির্বাচন এনে এমন সমস্ত ঘটনা চোখে পড়ে যা সচরাচর দেখা যায় না। যে নেতাকে কখনো এলাকায় দেখা যায় না, সেই নেতা ভোটে প্রার্থী হলে কত কিনা করেন। ভোট চাওয়ার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘোরেন, অভাব অভিযোগ জানতে চান, কিন্তু ভোট মিটে গেলেই তাদের আর টিকিটাও পাওয়া যায় না। আর তারপরেই জনসাধারণ ক্ষোভ উগরে দেন। সম্প্রতি ভোট প্রচারকে কেন্দ্র করে এক অভিনব ঘটনা সামনে এসেছে। ভোট পেতে শ্রমিকদের ভবিষ্যৎ গড়তে প্রচারে বেরিয়ে গ্রামের মধ্যে বাড়ি নির্মাণ কাজে হাত লাগালেন প্রাক্তন সেনাকর্মী তথা বিজেপি প্রার্থী রতন দাস। এই প্রচারের ঘটনায় দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রাম থেকে প্রার্থী রতন দাস প্রচারে যান। সেখানে প্রাচীন একটা কালী মন্দিরে পুজো দেবার পর ওই গ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হন। এলাকায় একটা বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছিল। সেখানে গিয়ে তিনি রাজমিস্ত্রি এবং দিন মজুরদের সঙ্গে বাড়ি তৈরির মশলা মাখা, পাশাপাশি ইটের গাঁথনি দেবার কাজ করেন রতনবাবু। প্রার্থীকে এইভাবে হঠাৎ করে রাজমিস্ত্রি মজুরদের সঙ্গে কাজ করতে দেখে অবাক গ্রামের বাসিন্দারা। বিজেপি প্রার্থী রতন দাস বলছেন, কোনো কাজই ছোট নয়, আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি, তারপরে দেশ সেবায় বহু বছর সেনাবাহিনীতে কাজ করেছি, সব ধরনের কাজ করার অভ্যেস রয়েছে। তৃণমূল সরকার এখানকার মানুষদের জন্য কোনো কাজ করেনি, যার ফলে শ্রমিকদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। যার জন্য এদিন তাদের সাহস জোগাতে মিস্ত্রি মজুরদের সঙ্গে কাজ করে আরও নতুন অভিজ্ঞতা হলো। আমরা ক্ষমতায় আসলে শ্রমিকদের ভবিষ্যৎ তৈরি হবে। কি বলছেন বিজেপি প্রার্থী রতন দাস, শুনবো। বেঙ্গল জিপি বহিরহাট থেকে শুরু করলাম, মায়ের দর্শন করলাম, তারপরে বাড়ি বাড়ি অভিযান শুরু করলাম, প্রত্যেক মা বোনদের কাছে গেলাম, তারা সহানুভূতি করলো। আমরা এবার আপনাদের মতো ছেলেকে ক্যান্ডিডেট চাই, যে আর্মি থেকে এসছেন ভালো, তার জন্য আমরা আপনাকেই সাপোর্ট করব। আজকে বহিরহাট থেকে শুরু কোনার, লক্ষণপুর, কুনুয়া, লাস্ট কুনুয়াতে যাব, সেখান থেকে সমাপ্তি করব। সেখানে ভগবত পাটের আছে, সেখানে যাব। ঠিক আছে, খুব ভালো। যেমনি তৃণমূল সরকার যা যা করেছে, এই যে 1,500 ভাতা, সেটা আমরা 3,000 দিব। অন্নপূর্ণ ভাণ্ডার, সেটা 3,000 টাকা করবো। গরিব কল্যাণ যোজনা ভারত, যেটা এখনও আমাদের রাজ্যে চালু করেনি, বন্ধ করে রেখেছে তৃণমূল সরকার, সেটা চালু হবে। যেখানে যাচ্ছি আমরা তো দেখলাম যে 15 বছর রাজত্ব করলো, কিন্তু কোনো কাজ, এই ইয়ং ছেলেরা, যুবক ছেলেরা বাড়িতে বসে আছে, কিন্তু এই যে কাজ করতে পারছে না, তারা এমনি থাকছে বাড়িতে। লেবারদের সঙ্গে গেলাম, লেবারদের কাছে গেলাম, লেবাররা বললো, দাদা দেখেন আমরা এভাবে তো কাজ করছি, কিছু করার নাই, এই আমার ছেলেরা যাতে পায়, এটা ছেলেরা যাতে চাকরি পায় সেই ব্যবস্থা করবেন, আপনার সঙ্গে আছে। শিল্প নাই, কারখানা নাই, শিক্ষা ব্যবস্থা করছে, তা থেকেই আমি তাদের কাছ থেকে সাহায্য পেলাম বলে আপনাকে আমি পুরো 100% আসবো। বিজেপি নেতা অর্জুন সিনহা কি বলছেন, শুনবো। প্রোগ্রাম আজকে আমাদের মনোনীত বিজেপির প্রার্থী মাননীয় রতন দাস মহাশয়। প্রথমে আমাদের এখানে বুড়িমা মন্দির আছে, খুব জাগ্রত মা, সেখানে তিনি মায়ের আশীর্বাদ নিলেন, মায়ের কাছ থেকে প্রণাম নিলেন। আগামী দিনে তিনি জানে বিপুল ভোটে হরিশ্চন্দ্রপুরে জিততে পারে, সেই আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি বাড়ি গেলাম, জনগণের বড়দের কাছে প্রণাম নিলাম, ছোটদের কাছে ভালোবাসা নিয়ে আমাদের প্রোগ্রাম চলছে। এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের একটা চাপদবুত, এখানেও একটা ছোট মা আছে, এই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের কাছে। এখান থেকে বৈরাট হয়ে আমরা যাব ভিঙ্গল থেকে আমাদের যাবে কোনার হয়ে লক্ষণপুর থেকে বড়ডাঙ্গি হয়ে কোনুয়া আমাদের প্রোগ্রাম শেষ। সেখানে আমাদের ভাগবত গীতা আছে, সাব ডিভিশনের সবচেয়ে বড় ভাগবত গীতা হয়। সেখানে কিছুক্ষণ আমাদের মনোনীত প্রার্থী থাকবে, মানুষের সাথে দেখা করবে, সেখানেও মানুষের আশীর্বাদ নেবে, যাতে আগামী দিনে এই তৃণমূল সরকারকে উৎখাত করে বিপুল ভোটে যেন আমাদের বিজেপির মনোনীত প্রার্থী রতন দাস যেন এখানে জিততে পারে। পাচ্ছেন খুব ভালো সারা এখানে, মানুষ একটাই চাইছে এই দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করে পদ্মফুল চিহ্নে ভোট দিতে। আমাদের প্রার্থী হলো একদম গ্রামের প্রার্থী, তিনি এক্স মিলিটারি, তিনি দেশকে এতদিন ধরে সেবা করে এসেছেন, তিনি জানেন যে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সাধারণ মানুষের পাশে কিভাবে সেবা করতে হয়, তাই তিনি সেটাই করলেন আমাদের প্রার্থী। অন্যদিকে তৃণমূল প্রার্থী মতিউর রহমান বলছেন, ভোট এসেছে তাই শ্রমিক সেজে বিজেপি প্রার্থী নাটক করছে। 1 মাসের জন্য শ্রমিক হয়েছে, মানুষ জানে শ্রমিক যদি হয় তাহলে সেটা মতিউর রহমান।
মানুষ সব বুঝতে পারছে শ্রমিকদের জন্য যদি কেউ কাজ করে থাকে তাহলে সেটা তৃণমূল সরকার করছে। কি বললেন তৃণমূল প্রার্থী মতিউর রহমান, এবার সেটা শুনবো। আজকে লেবারের কাজ করতে দেখা গেল বিজেপি যে প্রার্থী আছে। দেখেন, আমি তো আমার জানা মানে আমি তো আগে থেকে ওকে দেখিনি যে লেবারের কাজ করে, আমি লেবার তো দেখিনি। যেদিন থেকে টিকিটের ব্যাপারটা হয়েছে হতো সেদিন থেকেও লেবার মেনেছে হতো, কারণ আমি তো নিজে লেবার আছি। আর লেবার যে করেছে, কাজ যে করেছে হাতে, ও জানে। এখনও বুরুসলিয়া খালি প্যান্ট করে বললে তো লেবার বলা যাবে না, এখন 1-2 দিন গেলে লেবার সাজা হবে না। তো এই মোটামুটি কতদিন আজকে কত 25 তারিখ, হ্যাঁ, মানে 22 দিন গেলে 25 দিন গেলে লেবার সাজাতে হবে না। লেবারের ওইটা দেখতে হবে যে লেবার সাজে কেমন করে কাজ করতে হয়, মানে কেমন করে খহরা চালাতে হয়, কেমন করে ধান কাটতে হয়, কেমন করে পাট কাটতে হয়, ওইটা কেটে দেখতে হবে, লেবার মানে দেখতে হবে। একটা বুরুসলিয়া খালি দেওয়ালে লেবার করলে তো হবে না। আর আমি দেখিনি লেবারের জন্য আমরা এই কাজ করেছি, আর আমাদের সরকারি কাজ করছে। আর ওই জন্য গরিবের বন্ধু গরিবের পার্টিতে ওইটা যোগদান করেছে। আর হরিশঙ্করের মানুষ আমার সাথে আছে। আর আমি বলতে চাই হরিশঙ্কর মানুষকে আপনারা আমার সাথে থাকেন। যত আমি আমার যেটা আমি আপনাকে অর্ডার করেছি আমি পুরো করবো। বাস, এখন নাটক করে কাজ হবে না, আমাকে লাগে না কাজ হবে। মানুষ সব বুঝতে পারছে যে কখন লেবার ছিল, মানুষ সব জানে যে মতি লেবার ছিল, গরিবের বন্ধু লেবার ছিল, ও লেবার ছিল না। এখন 2 দিন গেলে লেবার সেজে গেছে, 1 মাসের লেগে লেবার সাজু। মানুষ জনগণ দেখতে পেয়েছে কতদিনকে লেবার ছিল, আর আমি কতদিনকে লেবার ছিল। আর আমাদের সরকার গরিবের পার্টি, আর আমি গরিবের বন্ধু, ওই জন্য তৃণমূল সরকার কোনো কাজ করেনি, তাই বিজেপি প্রার্থীর দাবি যে এবার তাকে ভোট দিয়ে জেতাতে। শ্রমিকদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তার বক্তব্য, এবং তিনি বলছেন আমরা ক্ষমতায় আসলে শ্রমিকদের ভবিষ্যৎ তৈরি হবে। মাথায় মশলা নিয়ে রাজমিস্ত্রির কাজে হাত লাগিয়েছেন বিজেপি প্রার্থী, কারণ ভোট তো বড় বালাই। নির্বাচন এলে এমন সমস্ত ঘটনা চোখে পড়ে যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না। যে নেতাকে কখনো এলাকায় দেখাই যায় না, সেই নেতা ভোটে প্রার্থী হলে কত কি না করেন। ভোট চাওয়ার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরেন, অভাব অভিযোগ জানাতে চান, কিন্তু ভোট মিটে গেলে তাদের আর টিকিটাও পাওয়া যায় না। আর তারপরই জনসাধারণ একেবারে ক্ষোভ উগড়ে দেন। সম্প্রতি ভোট প্রচারকে কেন্দ্র করে অভিনব ঘটনাই সামনে এসেছে। ভোট পেতে শ্রমিকদের ভবিষ্যৎ গড়তে প্রচারে বেরিয়ে গ্রামের মধ্যে বাড়ি নির্মাণ করতে হাত লাগালেন প্রাক্তন সেনাকর্মী তথা বিজেপির প্রার্থী রতন দাস। এইরকমই প্রচারের ঘটনা দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে। সেই বিধানসভা এলাকায় ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রাম থেকে প্রার্থী রতন দাস প্রচারে বেরিয়েছেন। সেখানে প্রাচীন একটা কালী মন্দিরে পুজো দেবার পর ওই গ্রামে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে বেরোন। এই ছবি দেখলেন মালদার মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।